হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি সরস্বতী পূজার সেকেন্ড ব্লগে। এই যে আমাদের সরস্বতী পুজোতে রান্না হয়, রান্না পুজো, তার জন্য এই যে মাছ নিয়ে এসছে বাবা। তো সেই মাছটাই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে মাও সব সবজি কাটতে বসে গেছে। সবজি কাটা হয়ে গেছে, আমি বাঁধাকপি আর পালং শাক বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারি আর পালং শাকের তরকারি হয়ে যাওয়ার পর এই যে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। মাছ ভাজার পরে আমি মাছের টক আর মাছ ঝাল দিয়াটা করে নেব। মাছগুলো অনেকগুলোই ছিল, সেই জন্য মাছগুলো ভাজতে আমার অনেকটাই সময় লেগে গেছে। তারপরে আমি মাছের টক মাছ ঝাল দিয়া করেছিলাম। মাছ ভাজা আমার প্রায় শেষের দিকে। আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি এগুলোও সব হয়ে গেছে আগে। এই যে এবার আমি মাছের টকটা করে নিচ্ছি। কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো বা সিজনও হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুকে একটা পেজ আছে সিম্পা মিনি কিচেন, সেই ফেসবুক পেজটি আপনারা ফলো করে দেবেন আমার ইউটিউব বন্ধুরা এবং ফেসবুকের বন্ধুরা। আপনারা সবাইকার পাশে থাকুন, একটু সাপোর্ট করুন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এই যে আমি কথা বলতে বলতে আমার মাছের টকটাও হয়ে গেছে। আর এইদিকে আমি মাছের ঝালটা করে নেব। মাছের ঝালের জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর টমেটো দিয়ে দেবো, দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল করব। মাছের ঝালটাও হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। মা এদিকে ভাতটাও নামিয়ে দিয়েছে। আর এবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে মা সিজানোটা বসাবে। কার কার বাড়িতে এইভাবে সিজানো রান্না হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের বাড়িতে সিজানো রান্না হয় না সেটাও কমেন্ট করে জানাবেন। সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এই যে মাছের ঝালটাও আমার হয়ে গেছে। এবার আমি এটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। কি রান্না হয়েছে সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে টমেটোর চাটনি, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি, আর হয়েছে মাছের টক আর মাছের ঝাল। এবার হবে সিজানো। তো এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটাও মা নামিয়ে দিয়েছে। আর মা এদিকে সিজানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। কলাই, বেগুন, আলু এগুলো দিয়ে সিজানো রান্না করা হবে। এইদিকে আমাদের সিজানো হয়ে গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর মা ষষ্ঠী পেতে নিয়েছে। আমরা এবার মা ষষ্ঠীকে প্রণাম করে শুয়ে পড়ব। ফিরে আসবো পরের দিন সকালবেলা সরস্বতী পুজোর থার্ড ব্লগ মা ষষ্ঠীর পুজো নিয়ে। আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। এখনকার মতো বাই।